हैसियत नहीं है, दुनिया की कोई कीमत नहीं है। अगर अल्लाह के यहाँ दुनिया की कीमत एक मच्छर के पर के बराबर होती तो खुदा पाक अपने न मानने वालों को एक घूंट भी मरहमत न फरमाता, लेकिन दीन खुदा पाक अपने चाहने वालों को अता फरमाता है। ये जो तीन दिन से आवाज लग रही है यही लग रही है कि अपनी जिंदगी को दीनी जिंदगी बनाना है और अपनी आखिरत को संवारना है। मोहतरम दोस्त बुजुर्गों ने বলেন কথা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাকের খাজানা থেকে লওয়ার জন্য একটা সহজ রাস্তা দিয়েছেন, সেটা হলো তার দ্বীন। দ্বীন মোতাবেক যখন জিন্দেগি হবে তো আল্লাহ পাকের খাজানা থেকে আমরা আমাদের সব চাহিদাকে পুরা করতে পারবো। মেরে মোহতরম দোস্ত, দ্বীন মানে যে মেহনতের দ্বারা জিন্দগিতে আসবে। দুনিয়ার কোন জিনিসই মেহনত ছাড়া মানুষ হাসিল করতে পারে না। প্রত্যেক জিনিসের জন্য মানুষ মেহনত করে, যে জিনিসকে সে হাসিল করতে চায় তার জন্য মেহনত করে, দ্বীন হাসিল করার জন্য মেহনত। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ দুনিয়া হাসিল করার জন্য মেহনত করা আমাদের কাছে খুব সহজ মনে হইতেছে। এই জন্য যে দুনিয়ার প্রতি আমাদের মহব্বত, দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা, দ্বীনের জন্য মেহনত করা খুব কঠিন মনে হইতেছে। যেহেতু দ্বীনের ভালোবাসা, দ্বীনের মহব্বত, দ্বীনের প্রতি আগ্রহ আমাদের দিলে নাই। অথচ দ্বীন হলো আসল, দুনিয়া আসল নয়। দুনিয়া তো মানুষ অতিক্রম করে যেতেছে। প্রত্যেকটা শ্বাস আমাদেরকে কবরের দিকে আগায় দিতেছে, প্রত্যেকটা কদম আমাদের কবরের দিকে অগ্রসর হইতেছে। দুনিয়া অস্থায়ী জায়গা, দুনিয়া প্রত্যেকের জন্য শেষ হয়ে যাবে। আমাদের আগে যারা ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে, আমরাও দুনিয়া থেকে চলে যাব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। তো দুনিয়া তো একটা অতিক্রম করার রাস্তার মতো, যে মানুষ এখান থেকে অতিক্রম করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, দুনিয়া অতিক্রম করে কবরের মধ্যে যায় ঢুকবে। এই জন্য মেরে মহতরম দোস্ত, দুনিয়াতে যতই সে মেহনত করে দুনিয়াকে হাসিল করুক না কেন, দুনিয়াতে থেকে যাবে। আর এই দুনিয়া হাসিল করেনা ব্যক্তি সে কবরের গর্তের মধ্যে যায় পৌঁছবে। আসল জিনিস হলো মানুষের দিন। এই দিন যদি মানুষ হাসিল করে দুনিয়াতে মেহনত করে, তো মেরে মহতরম দোস্ত, এই দিন যখন তার জিন্দগিতে আসবে, এই দিন দুনিয়াতেও তার কাজ দিবে, কবরেও তার এই দিন কাজ দিবে। আল্লাহ পাক তার উপরে রাজি হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। তো আল্লাহ পাকে সন্তুষ্ট হওয়া, রাজি হয়ে দেওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত। যখন আল্লাহ পাক রাজি হয়ে যান তখন দুনিয়ার জিন্দগিও আল্লাহ তাআলা বানায় দেন এবং মওতের পরে জিন্দগিও আল্লাহ তাআলা বানায় দেন। এই জন্য মেরে মহতরম দোস্ত, বলা হইতেছে এই 3 দিন যাবত এই কথারই আওয়াজ লাগানো হইতেছে। প্রত্যেককে বলা হইতেছে, ভাই প্রত্যেক মুসলমান আমরা আমাদের জিন্দগি দিনওয়ালা জিন্দগি হয়। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো আমরা আমাদের জিন্দগিকে কাটাই। তো দুনিয়ার জিন্দগিও আল্লাহ তাআলা রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের বানিয়ে দিবেন। মওতের পরে জিন্দগিও আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে আমাদের ওই জিন্দগিকেও সুন্দর করে দিবেন।